রমজান মাস ইসলামী বর্ষপঞ্জির নবম মাস এবং এটি মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই মাসে বিশ্বব্যাপী মুসলিমরা রোজা রাখেন, ইবাদত করেন এবং আত্মশুদ্ধির চেষ্টা করেন। রমজান মাসের শেষে উদযাপিত হয় ঈদ উল ফিতর, যা আনন্দ ও উৎসবের মাধ্যমে রমজানের সমাপ্তি নির্দেশ করে। রমজানের তাৎপর্য। রমজান মাসের প্রধান তাৎপর্য হল এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিমের জন্য ফরজ। এই মাসে কুরআন নাজিল হয়েছিল, যা মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নির্দেশনা। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে মুসলিমরা আত্মসংযম, ধৈর্য ও আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করেন। রোজার নিয়ম ও উদ্দেশ্য। রোজা হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাদ্য, পানীয় এবং কামাচার থেকে বিরত থাকা। রোজার প্রধান উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহর ভয় ও সচেতনতা। এছাড়াও রোজা দারিদ্র্য ও ক্ষুধার কষ্ট অনুভব করতে সাহায্য করে, যা সামাজিক সংহতি ও সহানুভূতি বৃদ্ধি করে। রমজানের ইবাদত। রমজান মাসে মুসলিমরা নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও জিকিরের মাধ্যমে ইবাদত করেন। বিশেষ করে তারাবিহ নামাজ, যা রমজান মাসের রাতে জামাতের সাথে পড়া হয়, এটি এই মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এছাড়াও মুসলিমরা এই মাসে বেশি বেশি দান খয়রাত ও সদকা প্রদান করেন। লাইলাতুল কদর। রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর বা কদরের রাত পড়ে, যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে কুরআনে উল্লেখ করা হয়েছে। এই রাতে মুসলিমরা বিশেষ ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। ঈদ উল ফিতর। রমজান মাসের শেষে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতর উদযাপিত হয়। এই দিনে মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন, একে অপরের সাথে কোলাকুলি করেন এবং গরিব-দুঃখীদের মধ্যে সদকাতুল ফিতর বিতরণ করেন। ঈদ উল ফিতর আনন্দ, উৎসব ও সামাজিক সম্প্রীতির প্রতীক। রমজান মাস মুসলিমদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এই মাসে মুসলিমরা নিজেদের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির চেষ্টা করেন এবং সমাজে সম্প্রীতি ও সহানুভূতি বৃদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। রমজান মাসের শিক্ষা ও আদর্শ মুসলিমদের জীবনকে সুন্দর ও পরিশীলিত করে তোলে। Subscribe to our channel